অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট অধিবেশন। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এই দিন এই বাজেট অধিবেশন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী ও সভাধিপতি রমা রেশমি এক্কা, শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা। এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, 2025-26-এর বাজেট 130 কোটি টাকা আজ ধার্য করা হলো। যে বাজেটের টাকা দিয়ে মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সৌন্দর্যনের উপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এছাড়াও গ্রাম এলাকাকে বিশেষভাবে উন্নতিকরণ করা হবে। চেষ্টা করা হবে কিছু গ্রাম পঞ্চায়েতকে মডেল হিসাবে তৈরি করা। তিনি কি বলছেন, একবার আমরা চোখ রাখবো। 2025-26-এর বাজেট আজকে আমরা ফাইনাল করলাম। খরচা বাজেটের আগের সপ্তাহে আমরা করেছিলাম, আজকে তা ফাইনাল করলাম। আমাদের এবছরের টোটাল বাজেট আছে 130 কোটি টাকার। বিভিন্ন খাতে আমরা 130 কোটি টাকা আমরা খরচ করব। তার মধ্যে আমরা এবার যেভাবে প্রায়োরিটি দিয়েছি শিক্ষা এবং সৌন্দর্যায়ন, পাশাপাশি এর আগেও আমরা বলেছি যে আমরা পরিবেশ রক্ষার্থে যেগুলো কাজ নেওয়ার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা এগুলো করছি। তার জন্য আলাদা আলাদা করে বিভিন্ন খাতে আমরা টাকা ধরেছি। বেশি টাকা কিন্তু আমরা জনস্বার্থ, পরিবেশ রক্ষা এবং শিক্ষাতে রেখেছি। কিছু টাকা যেহেতু আমরা গ্রামীণ এলাকায় থাকি, কৃষিক্ষেত্রেও আমরা একটা বাজেট ধরেছি। টোটালটাই এখানে আছে, আমরা আলাদা করে বলে দিচ্ছি কি যে কোন খাতে কত টাকা ধরেছি। আমরা অর্থ, স্বাস্থ্য উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতিতে আমরা 15,30 লক্ষ টাকা ধরেছি। পূর্ত ও ক্রিয়া পরিবহন জনস্বাস্থ্যতে 80 কোটি টাকা, কৃষি সেচ সমবায়তে 10.5 কোটি টাকা, শিক্ষা সংস্কৃতি 10 কোটি টাকা, বনভূমিতে 7 কোটি এবং খাদ্য সমবায়তে 7 কোটি টাকা। ব্লকে কিছু এলাকা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এখন মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর সেগুলোর মধ্যে এখনও সরকারি জমি অনেকটা অবশেষ আছে। সেগুলোকে আমরা রেডি করে আমরা বিএলওর সাথে অলরেডি কথা বলেছি। খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে কিন্তু এগুলো আমরা ক্লিয়ার করব। এগুলো কীভাবে চালানো?